বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই কি আবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায়? ফুটবল ইতিহাস বলছে এটা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি, কিন্তু প্রশ্ন যখন আর্জেন্টিনাকে ঘিরে, সেখানে সাধারণ হিসাব আর চলে না। মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এটি, স্কালোনির গড়া দল এখন আরও পরিণত, আর নতুন প্রজন্ম প্রস্তুত দায়িত্ব নিতে। 2026 বিশ্বকাপে কি আর্জেন্টিনা আবারও বিশ্বকে কাঁপাবে, নাকি শিরোপা ধরে রাখার চাপেই থেমে যাবে তাদের স্বপ্ন? চলুন বাস্তবতা দিয়ে বিচার করি আর্জেন্টিনার সম্ভাবনা। 2026 ফিফা বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। 48 দল, 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। দীর্ঘ টুর্নামেন্ট। এই ফরম্যাটে শুধু তারকা নয়, দরকার গভীর স্কোয়াড, মানসিক দৃঢ়তা এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা। এই 3 জায়গাতেই আর্জেন্টিনা বর্তমানে বিশ্বের সেরা দলগুলোর একটি। 2022 কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা আর পিছনে তাকায়নি। কোপা আমেরিকা জয়, বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিক জয়, সব মিলিয়ে স্কালোনির দল এখন একটি মেশিনের মতো কাজ করে। সবচেয়ে বড় শক্তি হলো এই দলটি আর শুধু লিওনেল মেসির ওপর নির্ভরশীল নয়। মেসি এখনও দলের হৃদয়, কিন্তু পুরো বোঝা তার কাঁধে নেই। মিডফিল্ডে এনজো ফার্নান্ডেজ, রদ্রিগো ডিপল ও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের মতো খেলোয়াড়রা আর্জেন্টিনার ইঞ্জিন। এরা শুধু দৌড়ায় না, ম্যাচ নিয়ন্ত্রণ করে। বড় টুর্নামেন্টে মাঝমাঠের দখল মানেই ম্যাচের নিয়ন্ত্রণ। এখানেই আর্জেন্টিনা এগিয়ে থাকবে ইউরোপের অনেক জায়ান্টের চেয়ে। ডিফেন্সেও আর্জেন্টিনা আগের যে কোনো সময়ের চেয়ে শক্ত। ক্রিশ্চিয়ান রোমেরো এখন বিশ্বের সেরা সেন্টার ব্যাকদের একজন। লিসান্দ্রো মার্টিনেজের আগ্রাসন, ফুলব্যাকদের ভারসাম্য, সব মিলিয়ে আর্জেন্টিনাকে ভাঙা এখন কঠিন। তার ওপর গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ, যিনি বড় ম্যাচ মানেই আরও ভয়ঙ্কর। আক্রমণ ভাগের সবচেয়ে বড় প্রশ্ন, মেসি থাকবেন তো? যদি থাকেন তাহলে 2026 বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে আবেগঘন অধ্যায়। তবে মেসি না থাকলেও আর্জেন্টিনা শূন্যে পড়ে যাবে না। হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেজদের নিয়ে আর্জেন্টিনার আক্রমণ ভাগ তরুণ, গতিশীল ও ভয়ডরহীন। তবে চ্যালেঞ্জও কম নয়। বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে খেলতে নামা মানেই প্রতিপক্ষের অতিরিক্ত প্রস্তুতি। সবাই চাইবে আর্জেন্টিনাকে হারাতে। ছোট দলগুলো রক্ষণে জমাট বেঁধে খেলবে, বড় দলগুলো নামবে ফাইনালের মানসিকতা নিয়ে। এই চাপ সামলানোই হবে সবচেয়ে বড় পরীক্ষা। আরেকটি বড় প্রশ্ন হলো স্কোয়াড রোটেশন। দীর্ঘ টুর্নামেন্টে ইনজুরি ও ক্লান্তি বড় ফ্যাক্টর। এখানে স্কালোনির কোচিং দক্ষতা আবারও পরীক্ষা হবে। 2022 সালে তিনি যেভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, 2026-এ সেটার পুনরাবৃত্তি করাই হবে চাবিকাঠি। ইতিহাস অবশ্য আর্জেন্টিনার পক্ষে খুব বেশি কথা বলে না। শেষবার কোনো দল বিশ্বকাপ ধরে রেখেছিল 1962 সালে ব্রাজিল। কিন্তু ফুটবল ইতিহাস ভাঙার জন্যই তো চ্যাম্পিয়নরা মাঠে নামে। এই আর্জেন্টিনা দলটা শুধু ট্রফি জেতার দল নয়, এটা একটি বিশ্বাসের দল। সব মিলিয়ে বলা যায় 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা অবশ্যই শিরোপার অন্যতম প্রধান দাবিদার। তারা ফেভারিট কিনা সেটা বিতর্ক হতে পারে, কিন্তু তারা যে সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শেষ প্রশ্নটা তাই থেকেই যায়, লিওনেল মেসির শেষ নাচে কি আবারও আকাশী সাদা রঙে রাঙাবে বিশ্ব, নাকি ফুটবল ইতিহাস নতুন কোনো রাজা পাবে?